রাজধানীর নওয়াবপুর আল ফালাহা আবাসিক হোটেলের ম্যানেজারকে ঘুমের ওষুধ খাইয়ে টাকা চুরি করে পালিয়েছে প্রতারক। নওয়াবপুর আবাসিক হোটেল আল ফালাহা পরোটা ও গরুর মাংসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় শামীমকে। সুযোগটাকে কাজে লাগিয়ে প্রতারক টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ভোর 4টার দিকে অসুস্থ অবস্থায় ম্যানেজার শামীমকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রতারক ব্যক্তির নাম পরিচয় জানা গেছে। আনোয়ার হোসেন, পিতা আব্দুস সালাম, উপজেলা নাগরপুর, টাঙ্গাইল। হোটেলের সিসিটিভি ফুটেজে এসব তথ্য প্রমাণাদি পাওয়া যায়। হোটেলের মালিক হাজী সবুজ মুন্সি জানান, এই লোক আমাদের এখানে হোটেলের একটা রুম প্রায় 2-3 মাস যাবৎ ভাড়া নেন। আমাদের ম্যানেজার শামীম ও হোটেলের স্টাফদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। এই সুযোগটাকে কাজে লাগিয়ে পরিশেষে 18 ডিসেম্বর সে কৌশলে রাত আনুমানিক 2টার দিকে হোটেলের ম্যানেজার শামীমকে ঘুমের ওষুধ খাইয়ে ভোর 4টার দিকে অসুস্থ অবস্থায় রেখে প্রতারক চুরি করে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে অসুস্থ অবস্থায় হোটেলের ম্যানেজার শামীম হোটেলের মালিক হাজী সবুজ মুন্সিকে জানান। নওয়াবপুর হোটেল আল ফালাহা আবাসিক হোটেলে এই 2-1 দিন আগে চুরির একটা ঘটনা ঘটেছে এই আল ফালাহা আবাসিক হোটেলে। আজকে আমরা আল ফালাহা আবাসিক হোটেলের মালিক জনাব, ধন্যবাদ জেজে টিভিকে। আমাদের এখানে গত 18 তারিখে সকাল আমার ম্যানেজারকে একটা কাস্টমার আমাদের হোটেলে দীর্ঘদিন থাকে, আসা যাওয়া করে এবং হোটেলে বসেই অনেক সময় আমার ম্যানেজার স্টাফদেরকে নিয়ে চা পানি আপ্যায়ন করে। তো এর সুবাদে একদিন ভোরবেলায় আমার ম্যানেজারকে নাস্তা খাওয়াইছে। নাস্তার সাথে ওই মাংস, রুটি, ওর মাংসর সাথে ঘুমানোর ওষুধ দিয়ে খাওয়াইয়ে ওরে ভোরবেলায় ঘুমাই। ওই ক্যাশে 77,000 টাকা ছিল আর একটা দামি মোবাইল ছিল ম্যানেজারের, ওই মোবাইলটা সহ নিয়ে গেছে। এরপরে ওরে বিভিন্ন রকম আমরা খোঁজাখুঁজি করি, তার বাড়িতে খোঁজখবর নিই, তাকে পাইনি এই অবস্থায়। আচ্ছা, ও যে চুরি করেছে এটা কোনো মানে আপনার কোনো শনাক্ত বা কোনো কিছু আছে কিনা? জি জি আছে। আমাদের সিসি ফুটেজে দেখা যাচ্ছে ওই কিভাবে আসছে, কিভাবে টাকা ড্রয়ার খুলতে আসছে, টাকা নিয়ে যাচ্ছে, সিসি ফুটেজে আছে। এটা ভোর কয়টায়? ভোর 4টা বাজে। 4টার ঘটনা। 4টা, 4:30। জি, ওকে দড়ি দেওয়া হয় এবং চোর থেকে যেন আমাদের টাকাটা উদ্ধার করা হয় প্রচার প্রসারণের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, আপনারা একটু আমাদের এই বিষয়টা যদি কোনো উঠাই ধরেন তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি আমরা এই আমার হাতের হারানো জিনিসটা আমরা পেয়ে যাব। ওর নাম কি ছিল? ওর নাম আমার ডায়েরিতে আছে, কি যেন নামটা। আচ্ছা আচ্ছা, ওর দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইলে। টাঙ্গাইলে, নাগরপুর।